আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? মাহিজ দেখাতের নতুন ভিডিওতে আপনারা জানাই স্বাগতম। কক্সবাজার আছি ৬ মাস হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কোনো বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি। আজকে আমার কক্সবাজারের এক বন্ধুর সুবাদে একটা বিয়েতে অ্যাটেন্ড করব, এবং কক্সবাজারে ওর খুব ভালো ফটোগ্রাফি এবং ছবি তোলে। তো ও যেহেতু ইভেন্ট প্ল্যানারও, ওর কাজ কী কী এবং কত কষ্ট করে একটা বিয়েতে আইসে ওইগুলো আজকে দেখাবো। এবং বিয়ের শেষে আমাদের কী কী খাবার দাবার দিচ্ছে সেগুলো আপনাদেরকে শেয়ার করবো। কক্সবাজারের খাওয়া দাওয়া কেমন হয়, বিয়ের প্রোগ্রাম কেমন হয়, অনুষ্ঠান কেমন হয়, সব কিছু মিলিয়ে আজকে আপনাদেরকে দেখাবো। তো বলতে বলতে চলে আসলাম কমিউনিটি সেন্টারের ভিতরে। এখানে এসে দেখলাম বরকনে প্রচুর লোকজন। আমার একটু শরম লজ্জা লাগতেছিল, কিন্তু আসলে আমি যেহেতু আবার ভিডিও টিডিও বানাই, লোকলজ্জা একটু কম টম আমি পাই। আর আমি যে সুন্দর একটা সাদা চশমা পরে সাদা একটা ড্রেস পরে আসছি, সবাই আমার দিকে তাকায় আছে। হঠাৎ করে আসলে ইভেন্টের ভিতরে চলে আসার কারণে অনেকেই আমার দিকে তাকায় আছে যে আসলে এই লোকটাকে। তো পরে আমার বন্ধু আমাকে পরিচয় করাই দিয়েছে যে আমার বন্ধু ও হচ্ছে আসলে ভিডিও টিডিও বানায়, এবং আমরা শ্যুট টুট করি, সেগুলোর হচ্ছে ডকুমেন্টারি তৈরি করবে। পরে বরকনে আমাকে স্বাগতম জানাইছে যে ভাই আমাদের একটু শ্যুট টুট ভালো করে আপনার ভিডিওতে দেখায়। এখন আমি ক্যামেরাম্যান ভাইয়ের কাছে জানতে চাইছি যে উনি কী ক্যামেরা ইউজ করে এবং কতক্ষণ ধরে কত শ্যুট করে, ওনারা কতটুকু ছবি উঠাইলে ওনারা কত টাকা পেমেন্ট দেয়। তো সব কিছু জিজ্ঞেস করতে করতে এর ভিতরে আমার বন্ধু চলে আসছে। এই হচ্ছে আমার বন্ধু কাইসার মোহাম্মদ সোহাগ। ওর হচ্ছে টোটাল ইভেন্ট প্ল্যানিং, ইভেন্ট এবং হচ্ছে শুট, ভিডিওগ্রাফি সব কিছু ওভারঅল কক্সবাজার ভিতরেও করে। ওর অফিস লোকেশনটা আরেকবার ওর থেকে একটু ডিরেক্ট শুনি আমরা। আমি হচ্ছে ফ্রেন্ডশিপ ফটোগ্রাফির অনার। আমাদের ফ্রেন্ডশিপ ফটোগ্রাফির অফিসটা হচ্ছে যে বর্তমানে কক্সবাজার পারমিস স্কুলের পাশ দিয়ে যে রুটটায় গেছে ওটা 3 রাস্তার মাথায় সাইরা মেনশনের নিচতলায় আমাদের অফিস। আপনারা যে কোনো ধরনের শুট, যে কোনো ধরনের ভিডিওগ্রাফি কক্সবাজার আসলে অনেকেই ভালো ফটোগ্রাফার চান। যদি বিচের পাড়েও কেউ শুট করতে চান, ইনডোর আউটডোর যে কোনো শুটের জন্য আমার বন্ধুর সাথে যোগাযোগ। ইনশাল্লাহ আমি আছি, আমার বন্ধু আছে, ওনাকে নক দিবেন। আমি তো আছি, বন্ধুও আছে। সবাই অবশ্যই আমাদের পেজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আসলে একজন ইভেন্ট প্ল্যানার বা একজন ফটোগ্রাফার বলেন বা একজন ভিডিওগ্রাফার বলেন, একটা ইভেন্ট আসলে অনেক কষ্ট করতে হয়। দেখেন আমার বন্ধু সেই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বরকনের ছবিটা দিচ্ছে, বরকনের সাথে যারা বসতেছে তাদের ছবিটা দিচ্ছে। তার চেয়ে বড় কথা হলো সে কিন্তু মেমোরিগুলো যে ক্রিয়েট করতেছে, মেমোরিগুলো হাসির মেমোরি, কান্নার মেমোরি, সব মেমোরি সে ক্রিয়েট করে, এবং এই ক্রিয়েট করা মেমোরিগুলো সে ধারণ করে রাখে তার ক্যামেরা দিয়ে। তাদের কিন্তু আসলে কোনো আবেগ থাকতে নাই, বিবেক থাকতে নাই, কারণ তাদের সামনে বরকনে কান্না করে, মেয়ে বিদায় নেওয়ার সময় কান্না করে, বাবার বাড়ি থেকে চলে যায়, ছেলে বিয়ে করাতে যাওয়ার সময় বাবা মা থেকে দোয়া নিয়ে কান্না করে। এই মেমোরিগুলোই সে ক্রিয়েট করে রাখে, তাই তাদের বিবেক আবেগ আসলে তারা সব বিসর্জন দিয়ে এই কাজগুলো করে। অনেক কষ্টের কাজ, অনেক কষ্ট করে আসলে এই কাজগুলো সে পরিশ্রমের বিনিময়ে সে কাজগুলো শিখছে এবং কাজগুলো করতেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন, এবং কক্সবাজার আসলে অবশ্যই আমার বন্ধু ভালো ছবি উঠায়, ভালো ভিডিওগ্রাফি করে, তার সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমি তো আছি, আমার সাথে যোগাযোগ করলে আমি আমার বন্ধুকে রেফার করে দিব, বন্ধুর নাম্বার আমি আমার ভিডিওর ইনবক্সে দিয়ে দিব। তো সবাই ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের মোটামুটি এদিক দিয়ে ছবি টবি উঠানো শেষ, বরকনের প্রোগ্রাম শেষ। এখন পরের বাবা এসে বলতেছে যে এবার বিয়ে করতে হবে, অনেক ছবি উঠেছে, চলো বিয়ের আসর চাই। তো চলো না আমরাও আপনাদেরকে বিয়ের আসরে নিয়ে যাই। বিয়ের ওখানে মোটামুটি বিয়ে টিয়ে দেখানো শেষ। এখন আমরা এই যে বাবা বিদায় দিবে, তো বাবা তার মেয়েকে জামাইয়ের হাতে তুলে দিবে, সেই মেমোরিগুলো আসলে আমার বন্ধু ক্রিয়েট করে। তো বন্ধুর সুবাদে আসলে কক্সবাজারের বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারছি, আমি আসলে লাকি যে এরকম বন্ধু পাইছি। তো সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু লাইক করেন না, শেয়ার করেন না। এই যে এবার চলে আসলাম কক্সবাজারের বিয়ের খাওয়া দাওয়া, কী কী তারা খাওয়া দাওয়া দেয়। আমাদের নোয়াখালীতে তো অবশ্যই করলা ভাজির সাথে চিংড়ি মাছ থাকেই, কিন্তু কক্সবাজারে এই একটা জিনিস পাইলাম না। বলেন না, এখনো আমাদের 3 নম্বর উইকেট পতন হয়েছে, আরো অনেক উইকেট বাকি আছে। এরা সবাই এখানে বসে আছে, যারা ইনি আর আমি বাদে সবাই এখানে উইকেট পতন হবে সামনে ইনশাআল্লাহ। আমরা দুজন আউট হয়ে গেছি এখন। আমি আসলে কক্সবাজার আইসা কক্সবাজার বিয়ের খাবার দাবার বদনাম করতে চাই না, কিন্তু আমি আমার নোয়াখালীর তুলনায় খাবার যদি করি তাহলে অনেক ভালো খাবারই দিছে ওরা। ছাগল মাংস টাংস সব কিছু রাখছে, খাসি রাখছে, চিকেন আস্তাও দিছে, আবার চিকেন ফ্রাই দিছে, দই দিছে, ডিম দিছে, আস্তে আস্তে মোটামুটি ভালো ছিল। কিন্তু আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে যে বরকনে যখন লাস্টে খাইতে বসবে, বরকনের সাথে মোটামুটি 10-15 জন 20 জন যারা লাস্টে খাইতে বসবে, তারা কেন লাস্টে ঠান্ডা খাবার খাবে, এবং খাবারগুলো কেন এভাবে বিছাই রাখা দেয় কমিউনিটি সেন্টারগুলোতে। আমি একটা জিনিস বুঝি নাই। দেখেন আমরা খাইতে বসছি, সম্পূর্ণ খাবার ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা খাবার হলো, অবশেষে খাইলাম বন্ধুর সাথে পেট পুরে। আজকে বিয়ের দাওয়াত আইসা কক্সবাজার 6 মাসের মধ্যে একটা বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করতে পারছি। তো পরিশেষে কথা একটাই, সবাই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়েন, লাইক করেন, শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।